প্রতি বছর বই মেলায় কত বই বের হয়? হাজার হাজার, তাই তো? প্রতিটি বইয়ের কয়েকশো, কোনো ক্ষেত্রে কয়েক হাজার কপি বের হয়। জয় ছাপাখানা। হ্যাঁ, কোনো রাজমহারাজ নয়, জয়গান করতে হবে ছাপাখানারই। ভাবুন, বৌদ্ধ ধর্মের অন্যতম মহাপণ্ডিত কুমারজীবকে দুর্গম পথ পাড়ি দিয়ে চীন ভ্রমণ করতে হয়েছে শুধু প্রাচীন পুঁথি সংগ্রহ করে তার অনুলিপি করার জন্য। ফলে ছাপাখানার আগের ও পরের গল্পের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো আজ কেন এই আলাপ? তাই তো, আসবো সেই আলাপে। এই ছাপাখানা কিন্তু শিল্প বিপ্লবেরও ভিত তৈরি করে দিয়েছিল, কারণ ছাপাখানার মধ্য দিয়েই জ্ঞানের প্রসার ঘটা শুরু হয়েছিল। 17 শতকের শেষ ভাগে বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার শিল্প বিপ্লবের সূচনা করে দেয়। ফলাফল, পৃথিবী এই এক ধাক্কায় অনেকটা এগিয়ে যায় এবং এর কিছুকাল পর জেমস ওয়াটের আরও উন্নত মডেলের বাষ্পীয় ইঞ্জিন নির্মাণে নতুন গতি পায় শিল্প বিপ্লব। তবে আধুনিক সভ্যতার ভিত গড়তে এই অধ্যায়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হলেও প্রকৃত বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়েছিল তারও আগে। পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জোহানেস গুটেনবার্গের ছাপাখানা আবিষ্কার ছিল মানব ইতিহাসের এক টার্নিং পয়েন্ট। এই উদ্ভাবন মুদ্রণ ব্যবস্থায় এমন এক জোয়ার এনে দেয় যা সরাসরি রেনেসা বা নবজাগরণের সূত্রপাত ঘটায়। জ্ঞান বিজ্ঞান তখন আর নির্দিষ্ট কোনো গণ্ডিতে বা অভিজাত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়তে থাকে সাধারণ মানুষের মাঝে। মুদ্রণ যন্ত্র সহজলভ্য হওয়ায় বই ছাপানো যেমন সুলভ হলো, তেমনি পৃথিবীর ইতিহাসও স্থায়ী ঠিকানা খুঁজে পেল ছাপার অক্ষরে। তবে ভাগ্যের এক অদ্ভুত পরিহাস হলো, যে মানুষটির ছোঁয়া পেয়ে পৃথিবীর ইতিহাস লেখা সহজ হলো, সেই জোহানেস গুটেনবার্গের নিজের জন্মের সঠিক ইতিহাস বা দিনক্ষণই ইতিহাসের পাতায় স্পষ্টভাবে সংরক্ষিত নেই। তবে আছে তার মৃত্যুর তারিখ। 1468 সালের 3 ফেব্রুয়ারি মারা যান গুটেনবার্গ, অর্থাৎ আজকের দিনে। গুটেনবার্গের মুভেবল টাইপ বা স্থানান্তরযোগ্য অক্ষরের ছাপাখানার আবিষ্কার বই তৈরির জগতে এক অভাবনীয় বিপ্লব নিয়ে আসে, যা ইতিহাসের গতিপথকে চিরতরে বদলে দিয়েছিল। তার এই উদ্ভাবন বইয়ের মাস প্রোডাকশনকে সম্ভব করে তোলে, যার ফলে বই ছাপানোর খরচ এবং সময় উভয়ই নাটকীয়ভাবে কমে যায়। গুটেনবার্গের এই অবদানের প্রতি সম্মান জানাতেই তো মার্শাল ম্যাকলুহান তার ছাপা সংস্কৃতি আর জ্ঞানের বিকাশ নিয়ে লেখা বইয়ের নাম দেন গুটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অব আ টাইপোগ্রাফিক ম্যান। ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব গুটেনবার্গকে মনে রাখতে নাসা একটি গ্রহাণুর নাম দেয় 777 গুটেনবার্গা। আর গুটেনবার্গকে নিয়ে বোধহয় যথার্থ কথাটা বলেছেন মার্ক টোয়েন। তিনি বলেছেন, পৃথিবীটা আজ ভালো মন্দ যেমনই হোক তা গুটেনবার্গের কাছে ঋণী। কিন্তু এখন প্রশ্ন হলো, বাংলাদেশে কবে প্রথম এসেছিল ছাপাখানা? নাম কি ছিল? জানলে কমেন্টে জানান।